তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো একটি তুলসীর গাছের কিছু জাত নিয়ে, যেগুলো ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাওয়া যায়। প্রধান জাত, এই সাদা তুলসীর প্রধান জাত যেগুলো আর কি ভূমধ্যসাগরীয় অঞ্চলে মানে তারা হলো পাওয়া যায়, বা বলতে গেলেও তারা সেখানে চাষ করে। তো কি চাষ করে সেটা হলো, কি জাতগুলো চাষ করে সেটা পার্পল রাফস, তারপর হইলো ম্যাপ, তারপর হইলো সিনামন, তারপর হইলো লেমন, তারপর হইলো গ্লোব, তারপর হইলো আফ্রিকান ব্লু। তো কয়টা হইলো? 1 পার্পল রাফস, 2 ম্যাপস, 3 সিনামন, 4 লেমন, 5 গ্লোব, 6 আফ্রিকান ব্লু। তো এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই সাদা তুলসীর আবার 6টা প্রধান জাত এগুলো ওখানে চাষ করে। তো এই চাষ করার সাথে সাথে তো তারা এটা বাজারজাত অনেক ভালো পরিমাণ করে। তো তুলসীর বাজার দর কিন্তু অনেক ভালো। তো যারা জানেন না তারা জেনে নিন যে তুলসীর বাজারও কিন্তু খুব ভালো, কারণ তুলসী ঔষধি গাছ ছাড়াও বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। এবং ইতালীয় দুইটা স্যুপে এইটা প্রধান উপাদান। এই তেলটাতে তুলসীর তেলটা পাওয়া যায়, সেটা সেই ইতালির স্যুপে যে উপাদানগুলো দিয়ে তৈরি করা হয়, সেই উপাদানগুলোর মূল উপাদান হইল এই তুলসীর তেল, সাদা তুলসীর তেল, অন্য তুলসী না, যে এই সাদা তুলসী, শুধু সাদা তুলসীর তেল। তো এই সাদা তুলসী এই 7টা প্রজাতি আবার ওই ভূমধ্য অঞ্চলীয় তারা চাষ করে। কারণ চাষ করার কারণ হলো এর তেলটা ওই সসে লাগে, এবং এর পাতা এবং ফুল বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে। তো এই তো হয়তো অনেকেই এখন পর্যন্ত ধারণা করে আসছেন যে তুলসী শুধু ঔষধি গাছে ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের ধারণা ভুল ভেঙে দিয়ে আমি বলতেছি যে তুলসী রান্নার কাজেও ব্যবহার করা হয়। তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন তুলসীর পাতা দিয়ে একটা কোনো তরকারি রান্না করে খেয়ে। তো এই জন্য আপনাদের তো খেয়ে দেখবেন যে কী রকম লাগে। তো আপনাদের অবশ্যই তার আগে ভালো তুলসীর পাতা নিতে হবে, মানে হলো একদম বলা যায় হলো কোনো রোগ বালাই ছাড়া, মানে একদম ফ্রেশ তুলসীর পাতা আপনাদের নিতে হবে। তো ফ্রেশ যদি না নেন, তাহলে আপনারা যদি রোগ বালাই এলা পাতা নেন, তাহলে আপনারা খুব সহজেই আর কি অসুস্থ হয়ে যাবেন খাওয়ার কারণে। তো এই জন্য যখনই আপনারা একবার ট্রাই করতে চাচ্ছেন যারা, তাহলে খুব সাবধানতার সহিত আপনারা ফ্রেশ তুলসীর পাতা বেছে নিয়ে রান্নায় দিবেন, এবং খেয়ে দেখবেন কী রকম লাগে, আপনাদের রুচি কী, মানে আপনাদের টেস্টটা কীরকম লাগে, এবং খাওয়ার পর আমাদের এসে জানাবেন।